ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগে সিফাত নামে ৩ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, অটোরিকশার ধাক্কায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির পরিবার অভিযোগ করে জানান, ভর্তির পর কিছুক্ষণ পর্যবেক্ষণের পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ছুটি দিয়ে দেন এবং বাড়ি নিয়ে যেতে বলেন। তবে বাড়ি যাওয়ার প্রস্তুতির সময়ই সিফাতের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় পরিবারের সদস্যরা চিকিৎসক ও নার্সদের বিষয়টি জানালেও তারা তাদের তেমন সাড়া দেয়নি বলে অভিযোগ করেন পরিবারের স্বজনরা। অবস্থার অবনতি হলে আবারও ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমার ভাতিজা আজকে সকালবেলা অটোর সাথে অ্যাক্সিডেন্ট করার পর আটোয়ারি হাসপাতালে ভর্তি হয়। ওখান থেকে রিলিজ করে দিয়ে তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করে এখানে আসার পর এখানে ভর্তি হয় 9টা 50 মিনিটে। ভর্তি হওয়ার পর থেকে এরা ভর্তি হয়ে উপরে সার্জারি ওয়ার্ডে যায় এবং সাথে সাথে সেখানে তাৎক্ষণিক ডাক্তার আসে। ডাক্তার ট্রিটমেন্ট দেয়, কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট অনুযায়ী একটা চিকিৎসা ওই বাচ্চার উপর পড়েনি। এক ফোঁটা দানা বা একটা ওষুধের ফোঁটা সেই বাচ্চাকে দেওয়া হয়নি এবং ডাক্তার চিকিৎসা না দেওয়ার সত্ত্বেও বাচ্চাটাকে রিলিজ করে দেয়, যে বাচ্চা রিলিজ করে দেয় ছাড়পত্র, যে বাচ্চা সুস্থ আছে, তুমি বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যাও। এটা আর রিলিজের কাগজ ওরা 2টার দিক ছাড়া আগে দেয় না। এমতো অবস্থায় বাচ্চা আমাদের প্রায় 12টা বাজে 50 মিনিটের নাগাদ বাচ্চাটা মারা যায়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে আসলাম সে আটোয়ারি থেকে, আমার বাচ্চাটা কি চিকিৎসা পাইলো এবং এখান থেকে কি চিকিৎসা দেওয়া হলো, আমি দেশবাসীর কাছে এটা জানতে চাই। স্বজনরা আরও অভিযোগ করে, জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর আরাফাতের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এমনকি তথ্য গ্রহণ ও ভিডিও করার সময় সাংবাদিকদের সঙ্গেও তিনি খারাপ আচরণ করে। মোটেও না, আপনি শুদ্ধ ভুল করছেন। সব রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। কোন রোগীর সাথে খারাপ ব্যবহার করা হয়? আপনার সামনে তো কোন রোগী? সেই রোগী বহুত আগে হুমকি ধামকি দিয়ে গেছে। তার সেই রোগীর চাচা হয় না কি হয় সেই পরিচয় জানতে চাওয়া হয়েছে তার কাছে। ইনডোরের ব্যাপার ইনডোরে দেখবে, এখানে ইমার্জেন্সি ডাক্তারের কোনো দায় নেই। কথা বোঝা গেছে না? কে রাইট দিছে বাবা? আপনার আপনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন না, মোটেও করিনি। আপনি পারমিশন নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। পারমিশন নিয়ে ভিডিও করতে হবে এখানে। পারমিশন নিয়ে ভিডিও করতে হবে। আমার নাম এখানে জেনে নিন। আমি বলছি নাকি শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় হাসপাতালের তত্ত্বাবধায়ক। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি গঠন করার পর তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, আমি যে অভিযোগটি পেলাম সেটা আমি অবশ্যই সেই চিকিৎসক এবং আমার আনুষঙ্গিক সকল চিকিৎসক এই বিষয়ে আলোচনা করব। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের পরিবার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।